আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখতে পাচ্ছেন আমি একটি কড়াইতে পেঁয়াজ কুচি দিয়ে তেল দিয়ে ভেজে নিচ্ছি সুন্দরভাবে, কারণ আমরা আজকে রান্না করব হলো বিফ তেহারি। তো আজকে ওয়েদারটাও সুন্দর ছিল। তো দেখেন আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে হলো বাদামি রং করে ভেজে নিচ্ছি। এবং বাদামি রং আমাদের হয়ে গিয়েছে। এমন এখানে হলো আমি প্যাকেট মশলা ইউজ করব, তাই সামান্য পানি দিয়ে এখানে বিফ তেহারির মশলাটা ইউজ করছি, রাঁধুনি ব্র্যান্ডের। তো দেখেন আমি 1 প্যাকেট মশলা 1 কেজি তেহারি রান্না করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মশলা এবং সুন্দরভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। মশলাগুলো সুন্দরভাবে যেন খেয়াল রাখবেন আপনার পাতিলার সাথে মশলাগুলো যেন পুড়ে না যায়, তার জন্য মিডিয়াম লো আছে এটাকে সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভরিওয়ান আমি সুন্দরভাবে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। তো দেখেন আমাদের প্রায় পানিটাও শুকিয়ে গিয়েছে। এমন নেড়ে চেড়ে সুন্দরভাবে সাইডে যে মশলাগুলো আছে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে পাতিলের সাথে লেগে না যায়। এটার সাথে আপনারা চাইলে কাশ্মীরি লাল মরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। তো আমিও এখানে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া অ্যাড করেছি এবং সামান্য লবণও দিয়েছি, সেটা ভিডিওতে করা হয়নি, তো আপনারা এটাতে দিয়ে নেবেন। তো এখানে যেহেতু আমি বিফটা রান্না করে নিব, তার জন্য এখানে আদা রসুন পেস্টটা দিইনি, কারণ সব মশলা দেওয়া আছে সেটা আমি পোলাওর সাথে অ্যাড করে দিব। তাই মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এখানে 1 কেজির মতো আমি বিফ নিয়েছি। তো বিফগুলোকে সুন্দরভাবে ধুয়ে এটার সাথে আমরা দিয়ে দিব ছোটো ছোটো টুকরো করে সুন্দরভাবে দিয়ে দিব। আর দেখতেই পাচ্ছেন আপনারা যে মশলার কালারটা কত সুন্দর চলে আসছে, এখানে একদম তেল ছেড়ে দিয়েছে, আমার কালারটা অনেক সুন্দর আসছে। তো আপনারা মিডিয়াম লো আছে এটাকে মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন যাতে কোনো স্মেল না আসে, এমন রান্নাটাও খুব টেস্টি হয়। তো আমি এখন এখানে দিয়ে দিব হলো বিফ টুকরো করে রাখা, সেগুলো দিয়ে দিব এখন। দেখেন আমাদের প্রায় আর কিছুক্ষণ সময় আমি মশলা রাখার পরে এখন তেলও ছেড়ে দিয়েছি, এমন বিফগুলো ধুয়ে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছিলাম, এমন বিফগুলো আস্তে আস্তে এখানে মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। তো মশলাগুলো যেন বিফের মধ্যে সুন্দরভাবে ঢুকে যায়, তো সবগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব বিফগুলোর সাথে, যাতে কোনোটা যেন বাকি না থাকে। সুন্দরভাবে মশলাগুলো আমি এখানে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এবং দেখেন অনেক দিন পরে আজকে বিফ তেহারি রান্না করছি। অনেক গরম ছিল, এই গরম ওয়েদারে তেহারি খেলে তো অবস্থা বুঝতেই পারছেন কীরকম হয়। তো আজকে ওয়েদারটা সুন্দর ছিল, তাই আজকে হলো বিফ তেহারি রান্না করা হচ্ছে বাসায়। তো মশলাগুলো সুন্দরভাবে নেড়ে চেড়ে দেওয়ার পর কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। তো সামান্য কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন আমি আবার বিফগুলোকে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব। তো দেখছেন আমাদের বিফগুলো কিছুক্ষণ রাখার পর আমি নেড়ে নিচ্ছি। তো এখানে আরেকটু পানি দিয়ে আমরা মশলাগুলোর সাথে সুন্দরভাবে মাংসগুলোকে নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষানোর জন্য রেখে দিব প্রায় আধা ঘন্টা। আর মাঝে মাঝে আপনারাও হলো একটু নেড়ে চেড়ে দেবেন যাতে পাতিলের তলার সাথে লেগে না যায়। তো আধা ঘন্টা পর প্রায় আমরা চলে আসছি, দেখি আমাদের সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে, মাংসগুলো কষানো হয়েছে এবং তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে হলো আলু দিয়ে দিচ্ছি ছোটো ছোটো কিউব করে মাংসের টুকরো অনুযায়ী। আপনারা চাইলে আলুগুলোকে ভেজে নিতে পারেন সুন্দর করে, আমি এখানে ভাজিনি, এভাবেই দিয়ে দিচ্ছি। তো আমি আরেকটি পাত্রে দিয়ে দিচ্ছি পোলাও রান্না করার জন্য একটি বড় হাঁড়িতেই আমরা দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল পরিমাণ মতো। তো সয়াবিন অয়েলগুলো সুন্দরভাবে পাতিলে গরম হয়ে গেলে মশলা দিয়ে দিব। এখানে তেজপাতা 2-3টা এলাচ দিয়ে দিচ্ছি এবং দারচিনি দিয়ে দিচ্ছি, আবার লং দিয়ে দিচ্ছি। তো এগুলি সুন্দরভাবে আপনারা ভেজে নিলে দেখবেন সুন্দর একটা স্মেল চলে আসছে এটাতে। তো কিছুক্ষণ আপনারা এটাকে ভেজে নেবেন, তাইলে একটা সুন্দর একটা স্মেল আসে। আপনারা চাইলে ঘিয়ের মাধ্যমে রান্না করতে পারেন, তো আমি ঘিটা এখানে দিইনি, সয়াবিন তেল ইউজ করছি। তো দেখেন আমি আর কিছুক্ষণ মশলাগুলো ভাজা হয়ে যাওয়ার পর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন, না দিলেও হয় যেহেতু রাইস। তো আমি সামান্য পরিমাণে পেঁয়াজ নিয়েছি, এখানে একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচো করে নিয়ে এই তেলের সাথে দিয়ে দিচ্ছি এবং এটাকে বাদামি রং করে আমরা ভেজে নেব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো আমার প্রায় পেস্টটা হালকা বাদামি রং চলে আসার পর এটাতে আমরা দিয়ে দিব হলো আদা রসুন পেস্ট, কারণ যেহেতু আমরা গরুর মাংসে আদা রসুন পেস্টটা দিইনি, মশলা সব দেওয়া ছিল, আমরা এখানে আদা রসুন পেস্টটা দিয়ে দিচ্ছি। তো 1 কেজি পোলার জন্য আপনারা 1.5 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিতে পারেন। তো
আমি আদা রসুন পেস্টগুলোকে সুন্দরভাবে ভেজে নিব, যাতে আমরা একটু ভেজে নিলে এটা খুব সুন্দর একটা স্মেল চলে আসে। তো দেখেন কিছুক্ষণ পর আমি আবার নেড়ে চেড়ে আদা রসুনগুলো দিয়ে নেড়ে নিচ্ছি, এমন সামান্য লবণ দিয়ে দিব এতে পরিমাণ মতো। আপনারা চাইলে পানির সাথে যখন পানি দেবেন পোলাওর চালে তখন আরেকটু লবণ লাগলে টেস্ট করে ওই আন্দাজ অনুসারে দিতে পারেন, বা লবণ কম বেশি হলে সামান্য দুধ অ্যাড করে ওইটাতে দিয়ে দিতে পারেন। তো দেখেন আমি এখানে এখন ধুয়ে রাখা পোলাও চালগুলো দিয়ে দিচ্ছি। পোলাও চালগুলো যদি নতুন হয় তাহলে আপনারা বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, সুন্দরভাবে সাথে সাথে ঝরিয়ে পোলাও চালগুলো দিয়ে দিবেন। এমন বেশ কিছুক্ষণ আপনারা নেড়েচেড়ে ভেজে নেবেন, তাহলে পোলাও চালগুলো আরও ভেঙে যায় না। পুরাতন হলে তো প্রবলেমটা হয় না, বাট নতুন চালের ক্ষেত্রে একটু প্রবলেম হয়, চালটা ভেঙে গেলে তখন আর ভালো লাগে না, একদম গলে গলে যায়। তো আমি চালগুলো সুন্দরভাবে, আমাদের চালটা একটু পুরাতন ছিল, ভেজে সুন্দরভাবে নেড়েচেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি চালগুলোকে সুন্দরভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আজকে বাসায় হঠাৎ করেই গ্যাস চলে যাচ্ছিলো, তো আম্মু অনেক টেনশনে ছিল কীভাবে তেহারিটা রান্না করবে, কারণ ইন্ডাকশন চুলা আছে, এটাতে তেহারিটা রান্না হবে না। আর আমাদেরটা হলো ননস্টিকি কুকারে ছাড়া রান্না করা হয় না ইন্ডাকশন চুলাতে। তার জন্য পরে দেখলাম আস্তে আস্তে গ্যাস বাড়ছে, তো একটু টেনশনও কমলো। তো দেখেন আমি পোলাও চালগুলো সুন্দরভাবে নেড়ে নিয়েছি, এবং দেখেন মাংস কষানো হয়ে গিয়েছে আমাদের। তো এখন এভরিওয়ান এটাতে দিয়ে দিব হলো পরিমাণ মতো পানি। আপনারা চাইলে এটা পানিটা ফুটিয়েও অ্যাড করতে পারেন। তো গ্যাসের সংকটের কারণে পানিটা আর ফুটানো হয়নি, ঠান্ডা পানি অ্যাড করে দিচ্ছি। এটা আন্দাজ মতো হলো আম্মু দিয়ে দিয়েছে, আমি হলে হয়তো বা মেপে মেপে দিতাম। তো আম্মু এখানে আন্দাজ মতো পানি দিয়েছে, এবং আরেকটু পানি লাগবে। নেড়ে চেড়ে দেখছিলাম যে পানিটা ঠিক হয়েছে কিনা, তো এখানে আরেকটু পানি লাগবে। তো দেখেন, কারণ একটু পানি না দিলে চালটা পুরাতন থাকার কারণে একটু বেশি পানি লাগতেছে, না হলে এতটুকু পানিতে মিডিয়াম আছে দিলেই হয়ে যেত। দেখেন এখানে আরেকটু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তা নানি দাদিরা নাকি রান্না করলে এভাবে কুরচুনটা দিয়ে পরিমাণ মতো দেখতো, তো আমি দেখতেছিলাম আম্মু হাত থেকে আমার কুরচুনটা নিয়ে গেছে, তো আমি একদম চালের মধ্যের ভিতরে দিয়েই এটা দেখছিলাম। দেখেন আম্মু এখানে বুঝতে পেরেছে যে আর একটু পানি লাগবে, তো পরে আম্মু পরিমাণ মতো আবার পর্যাপ্ত পরিমাণে একটু পানি দিয়ে এটাকে দমে বসিয়ে দিব। এখন ফুল আছে। তো দেখেন এটা দম থেকে হয়ে যাওয়ার পর আমাদের চালটা প্রায় ঝরঝরে হয়ে গেছে, মানে এটা কষানো মাংসগুলোকে অ্যাড করে দিচ্ছি। অনেক বিরিয়ানির ক্ষেত্রে হয় কি, পোলাও চালটা ভালোভাবে রান্না হওয়ার পর মাংসটা আস্তে আস্তে মিক্সড করে দেওয়া হয়। তো এখানে আমরা যেহেতু 1 কেজি পরিমাণ চাল নিয়েছি, তার জন্য হলো আমরা মাংসটা আলাদাভাবে অ্যাড করিনি, এটা হাফ সিদ্ধ হয়ে গেছে চালটা। তারপরে মাংসগুলো আমরা এটাতে অ্যাড করে সুন্দরভাবে নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব, এবং মাঝে মধ্যে আমরা নেড়ে চেড়ে নিব, যাতে পোলাও চালটা সুন্দরভাবে মশলাগুলো সবগুলো চালের সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায়। তো দেখেন আমি নাড়া দিচ্ছিলাম চালটা, এক হাতে ভিডিও ছিল করছিলাম, এক হাতে ভিডিও করছিলাম আর চালটাও নেড়ে দিচ্ছিলাম। দেখেন সুন্দরভাবে চালটা এখানে নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি। আমার এটাকে আমি একদম মিডিয়াম লো আছে দিয়ে দিব। দেখেন আমাদের বিরিয়ানিটা প্রায় রান্না হয়ে গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু